আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আলিম ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা তাহকিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় জিন্স নির্ণয় করা শিখব ইনশাআল্লাহ। জিন্স নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথমে ৩টা ভাগ করেছি। প্রথমটা হচ্ছে হরফে ইল্লত অথবা হামজা থাকবে না, ২ নম্বরে হচ্ছে হরফে ইল্লত থাকবে, ৩ নম্বরে হচ্ছে হামজা থাকবে। আচ্ছা, তো আমরা শুরুতেই দেখি হরফে ইল্লত কী কী। হরফে ইল্লতটা হচ্ছে ওয়াও, আলিফ এবং ইয়া। ওয়াও, আলিফ, ইয়া, এই ৩টা হচ্ছে হরফে ইল্লত। আর বাকি যতগুলা অক্ষর আছে সবগুলা হচ্ছে হরফে সহি, ঠিক আছে? আর হামজা তো আমরা চিনি সবাই, ঠিক আছে? তাইলে হরফে ইল্লত ওয়াও, আলিফ, ইয়া এবং হামজা থাকবে না। যদি না থাকে তাহলে ২টা প্রকার হবে, সেটা হচ্ছে ১ নম্বরে হচ্ছে সহি, ২ নম্বরে হচ্ছে মুযাফ। আচ্ছা, সহি কোন সময় হবে? যদি হরফে সহি একবারই থাকে, একটা হরফে সহি একবারই থাকবে, ২ বার থাকতে পারবে না। যেমন এখানে দেখো আদালা, কাতালা, জালাসা। তো আদালার ক্ষেত্রে আইন, দাল, লাম, এখানে কিন্তু হরফে সহি ২ বার আসে নাই, একবারই আসছে। আইন একবার আসছে, দাল একবার আসছে, লাম একবার আসছে। তাহলে এটা কি? সহি। আবার দেখো কাতালা, এই কাতালার ক্ষেত্রে কাফ একবার আসছে, তা একবার আসছে, লাম একবার আসছে, জিম, লাম, সিন। দেখছো জালাসার ক্ষেত্রেও জিম, লাম, সিন। তাহলে এটা হচ্ছে সহি। হরফে ইল্লত আসেনি, হামজাও আসেনি, হ্যাঁ, এবং হরফে সহি ২ বার আসেনি, তাহলে এটা হচ্ছে সহি। আর যদি হরফে সহি ১টা ২ বার আসে তখন হয়ে যাবে মুদাআফ। তাহলে মুদাআফ কিভাবে হলো? সাদ্দা, সাদ্দা এখানে মূল অক্ষর হচ্ছে সিন, দাল, দাল। দাল ২ বার আসছে, এই জন্য এটা মুদাআফ। আবার দেখো সাব্বা, শিন, বা, বা। তাহলে বা ২ বার আসছে যেহেতু, তাহলে সেটা হয়ে গেছে মুদাআফ। আবার জাররা, বাসসা, একই নিয়ম। তাহলে আমরা কি পাইলাম? হরফে ইল্লত এবং হামজা যদি না থাকে তখন কি হবে? সহি এবং মুদাফ, এই ২টা প্রকারের জিন্স হতে পারে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রকারে আসি। দ্বিতীয় প্রকার হচ্ছে হরফে ইল্লত যদি থাকে, হরফে ইল্লত যদি থাকে তাহলে ২টা সূরত হতে পারে। একটা হচ্ছে হরফে ইল্লত একটি থাকবে, আর আরেকটা হচ্ছে হরফে ইল্লত একাধিক। একাধিক অর্থাৎ ২টা থাকবে। হরফে ইল্লত একটি অথবা ২টি থাকবে। যদি একটি থাকে তাহলে সেটা হচ্ছে মুআতাল। এই মুআতালটাই ৩ প্রকার হয়। মুআতাল মনে না রাখলেও এই ৩টা মনে রাখতে হবে। আচ্ছা, তাইলে একটি হরফে ইল্লত থাকলে কি কয়টা সূরত হতে পারে? এই ৩টা প্রকার। ৩টা প্রকার কোনটা? মিসাল, আজওয়াফ এবং নাকিস। তাহলে মিসাল কোন সময় হবে? হরফে ইল্লত শুরুতে থাকলে সেটা হচ্ছে মিসাল। হরফে ইল্লত যদি মাঝখানে থাকে তাহলে সেটা হচ্ছে আজওয়াফ, এবং হরফে ইল্লত শেষে থাকলে সেটা হচ্ছে নাকিস। আচ্ছা, এখন দেখি আমরা শুরুতে ওয়াও চলে আসছে, ওয়াজাদা। ওয়াজাদা এর ক্ষেত্রে শুরুতে ওয়াও চলে আসছে, সেজন্য সেটা হচ্ছে মিসাল। আবার দেখো ওয়া আদার ক্ষেত্রে ওয়াও চলে আসছে, সেজন্য সেটা হচ্ছে মিসাল। তো এরপরে দেখো ইয়া বিসা, ইয়া না, এগুলোর ক্ষেত্রে ইয়া চলে আসছে, সেজন্য এটা মিসাল হয়েছে। ওয়াও যদি থাকে তাহলে বলবো মিসালে ওয়াউই, আর যদি ইয়া থাকে তাহলে বলবো মিসালে ইয়াই। আজওয়াফের ক্ষেত্রে ঠিক সেম নিয়ম। মাঝখানে যদি থাকে এই ওয়াও, আলিফ, ইয়া যদি মাঝে থাকে তাহলে সেটা হচ্ছে আজওয়াফ। তো সমা, সমা এর মূল অক্ষর হচ্ছে সোয়াদ, ওয়াও, মিম। তাহলে ওয়াওটা কোথায় আসলো? মাঝখানে আসছে, সেজন্য আমরা সেটা বলছি আজওয়াফ। আবার দেখো বা এর ক্ষেত্রে বা, ইয়া, আইন। তাহলে ইয়াটা হচ্ছে হরফে ইল্লত, এজন্য এটা হচ্ছে আজওয়াফ। এখন ইয়া যেহেতু মাঝখানে আসছে এখন আমরা বলবো কি? আজওয়াফে ইয়াই। আবার নাকিসের ক্ষেত্রে দেখো রামা, সা, দা, এগুলা সবগুলার শেষে হরফে ইল্লত আছে। রামায়ের শেষে ইয়া আছে, ইয়া হচ্ছে হরফে ইল্লত। আবার সা আইয়ুনের শেষে ইয়া হচ্ছে হরফে ইল্লত। দা এর ক্ষেত্রে ওয়াও হচ্ছে হরফে ইল্লত শেষে আছে। দা এর মূল অক্ষর হচ্ছে দাল, আইন, ওয়াও, এজন্য এটা হচ্ছে নাকিসের মধ্যে পড়ছে। এখন শেষে যদি ইয়া থাকে তাহলে বলবো নাকিসে ইয়াই, আর যদি শেষে ওয়াও থাকে তাহলে বলবো নাকিসে ওয়াউই। ঠিক আছে, এই প্রকার গেল আমাদের। এখন আমরা দেখি যদি একটা না থেকে ২টা থাকে, হরফে ইল্লত যদি ২টা থাকে তখন হবে লাফিফ। তখন কোন প্রকার হবে? লাফিফ হবে। যদি একসাথে আসে, ২টা হরফে ইল্লত যদি একসাথে আসে তখন হবে মাকরুন। দেখো আওয়া, শাওয়া, রাওয়া, এগুলোর ক্ষেত্রে দেখো ওয়াও এবং ইয়া শেষে আসছে। এই যে হরফে ইল্লত ২টা একসাথে আসছে, এই জন্য আমরা বলবো মাকরুন। আবার যদি আলাদা আলাদা ২ পাশে ২টা আসে, মানে ৩টা তো মূল অক্ষর থাকবে, তো ২ পাশে ২টা হরফে ইল্লত আসলে তখন বলবো আমরা মাফরুক। যেমন ওয়াকা, তাইলে ওয়াও প্রথমে আসছে, ইয়া শেষে আসছে, মাঝখানে কাফ আসছে, তাইলে ২টা হরফে ইল্লত আলাদা আলাদা আসছে। ওয়া, ওয়াফা, সবগুলাই কিন্তু একই রকম, ২টা আলাদা আলাদা হরফে ইল্লত আসছে, সেজন্য সেটাকে আমরা বলবো লাফিফে মাফরুক।
আচ্ছা, তাহলে আমাদের দুই প্রকার শেষ। একটা হচ্ছে হরফে ইল্লত বা হামজা না থাকলে, দ্বিতীয়টা হচ্ছে হরফে ইল্লত থাকলে। তৃতীয় প্রকার এখন হচ্ছে যদি হামজা থাকে, যদি হামজা থাকে তাহলে সেটা হয়ে যাবে মাহমুজ। তাহলে সেটা কি হবে? মাহমুজ হবে। যেমন শুরুতে যদি থাকে হামজাটা যদি শুরুতে থাকে তখন হবে মাহমুজে ফা। যদি মাঝখানে থাকে, যেমন সাআলার মাঝে আছে হামজা, তাহলে এটা কি হবে? মাহমুজে আইন। আর যদি শেষে থাকে হামজা, তাহলে আমরা বলবো মাহমুজে লাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই জিন্স নির্ণয় করতে আর ভুল করবে না। যদি আর কোনো সমস্যা থাকে জিন্স নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি বিষয়টা আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।